আসসালামু আলাইকুম। আপনি আছেন তৌফিক সম্পাদকীয় পর্বে। উপস্থাপনায় আমি মোহাম্মদ সাদিকুর রহমান তৌফিক। আজকের বিষয় কুরবানি, আল্লাহর সন্তুষ্টি না সামাজিক প্রতিযোগিতা। কুরবানি শব্দটি উচ্চারণের সাথে সাথেই ভেসে আসে ত্যাগ, অনুগত্য, আল্লাহর প্রতি ভালোবাসার প্রতিচ্ছবি। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের শিক্ষা, যেখানে তিনি আল্লাহর আদেশে তার সবচেয়ে প্রিয় জিনিস নিজের সন্তানকে কুরবানি দিতে প্রস্তুত হন। এটি কুরবানির মূল শিক্ষা, আল্লাহর সন্তুষ্টির জন্য সব কিছু ত্যাগ করার মানসিকতা। কিন্তু প্রশ্ন হলো, আজকের মুসলমান কি সেই ত্যাগের চেতনায় বাঁচে? কুরবানি মানে কি শুধু পশু জবাই, নাকি এটি একটি আত্মিক প্রস্তুতি? আল্লাহর সন্তুষ্টির জন্য নিজেকে উৎসর্গ করার নামই কি কুরবানি? কিন্তু প্রশ্ন হচ্ছে, আজকের দিনে আমরা এই কুরবানিকে কিভাবে দেখছি? সত্যিই কি এটি শুধু গোশত বিতরণ আর পশু দেখানোর প্রতিযোগিতা হয়ে গেছে, নাকি এটি এখনও হৃদয়ের গভীরে বয়ে চলেছে ত্যাগ ও আল্লাহর সন্তুষ্টির আকাঙ্ক্ষা? আত্মিক দিক, কুরবানির মূল বার্তা হলো নিজের ইচ্ছা, অহংকার, লোভ, হিংসা সব কিছু আল্লাহর সন্তুষ্টির জন্য বিসর্জন দেওয়া। আমরা কি সেটা করছি, নাকি কুরবানি হয়ে উঠেছে শুধু সামাজিক স্ট্যাটাসের প্রতীক? সামাজিক শিক্ষা, কুরবানি মানে শুধু পশু জবাই নয়, এর মাধ্যমে আমরা শিখি অন্যের কথা ভাবা, গরিবের পাশে দাঁড়ানো, সমাজে সহানুভূতির পরিবেশ তৈরি করা। আজ কুরবানির গোশত কি সত্যি গরিবের ঘরে পৌঁছায়, নাকি ভাগ হয় আত্মীয় স্বজন ও বিত্তবানদের মাঝে? প্রদর্শন না ইবাদত। আজকে দেখা যায় কুরবানির পশু নিয়ে সোশ্যাল মিডিয়ায় প্রচার, কত দাম, কত বড়, কত জাতের গরু। কিন্তু আল্লাহ বলেন, তোমার কুরবানির গোশত বা রক্ত তার কাছে পৌঁছায় না, বরং পৌঁছায় তোমাদের তাকওয়া। সূরা হজ। পরিচ্ছন্নতা ও পরিবেশ। ইসলাম এক পরিচ্ছন্ন ধর্ম, কিন্তু কুরবানির সময় আমরা আশেপাশের পরিবেশকে কেমন রাখি? রাস্তা, ড্রেন, পাড়া মহল্লা সব যেন রক্তে ভেসে যায়। এটি কি ইসলামের সৌন্দর্য উপস্থাপন করে, নাকি প্রশ্নবিদ্ধ করে? কুরবানি আমাদের কাছে একটা বড় উৎসব ঠিকই, কিন্তু এটি বড় হয়ে উঠতে পারে যদি আমরা এর ভেতরে মূল শিক্ষা উপলব্ধি করি। আসুন এবারের কুরবানিতে আমরা শুধু পশু নয়, ত্যাগ করি ভেতরে অহংকার, লোভ ও আত্মপ্রচারের মনোভাব। আসুন কুরবানির মাধ্যমে আমরা গড়ি আত্মশুদ্ধি ও সামাজিক সংহতির এক অনন্য দৃষ্টান্ত। এটি ছিল আমাদের আজকের সম্পাদকীয়। আমাদের সঙ্গে থাকুন তৌফিক সম্পাদকীয় পর্বে। সবাইকে ঈদুল আজহার আগাম ঈদ মোবারক। আল্লাহ আমাদের ত্যাগ কবুল করুন। যদি ভালো লাগে তাহলে লাইক দিন, শেয়ার করুন ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরবর্তী পর্বে আবার দেখা হবে। খোদা হাফেজ।